নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেন ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। আবারও এক নতুন স্বাদের ইলিশের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ বানাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো ভালোভাবে। মাছটাই খুব সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে সর্ষে আর পোস্ত ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার এতে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য তেল গরম করে ইলিশ মাছগুলো তেলে দিয়ে দিয়েছি। এবার এক এক করে সব মাছগুলো ভেজে তুলে নেব। মাছ পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। সব ইলিশ মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এদিকে তেল তুলে নিয়েছি একটু। ইলিশ মাছ ভাজবার তেল তুলব না তা তো আর হয় না। আর এদিকে ইলিশ মাছ ভাজতে ভাজতে কিন্তু বৃষ্টিও চলে এসেছে। দেখে নাও বন্ধুরা, দেখো বৃষ্টিও পড়ছে। বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা গরম গরম তেল দিয়ে ভাত খেতে ভালোই লাগে। কিন্তু আজকে ইলিশ মাছের ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে। এইবার ওই তেলেতেই প্রথমে লঙ্কাগুলো ভেজে নেবো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আদাগুলো দিয়ে দিলাম। আদাটা বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে যে সর্ষে পোস্ত আমার বাটা আছে সেইটা দিয়ে দেবো। সেটা কিন্তু বেশিক্ষণ ভাজলে হবে না, খুব কম সময়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে জল ঢেলে দিতে হবে। আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেবো, নিয়ে জলটা দিয়ে দেবো। এইবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। মাছগুলোকে সব দিয়ে দেবো। ব্যাস, এবার একটু ফুটিয়ে নেবো। এই আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল রেডি। এই যে আমার মাছের ঝাল পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি তো বানিয়ে ফেললাম, এবার তোমরাও বানিয়ে ফেলো বন্ধুরা ঝটপট। এই বৃষ্টির দিনে ইলিশ মাছের ঝাল দিয়ে ভাত খেতে খুবই মজা লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু হয়েছে তারা তো সাবস্ক্রাইব করে দেবেন আগে। আর পাশের বাড়ির ওই ঘন্টাটা কিন্তু বাজাতে ভুলবেন না ভুল করে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।